দর্শক, এখন কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনের চলমান নানা অনিয়ম ও দুর্নীতির বাস্তব চিত্র নিয়ে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সোহানুর রহমান বাপ্পি। বাপ্পি, জানাবেন রেলওয়ে সেবায় অব্যবস্থাপনা ও দুর্নীতি সম্পর্কে আপনার কাছে বিস্তারিত কি তথ্য আছে? চ্যানেল ওয়ান টেলিভিশনে সরাসরি যুক্ত রয়েছি কিশোরগঞ্জ জেলা শহরে রেলওয়ে স্টেশন থেকে। আমি সোহানুর রহমান বাপ্পি। দীর্ঘদিন যাবৎ দেখা যায় দুর্নীতি ও অনিয়মের আঁকড়া হয়ে উঠেছে জেলা শহরের এই রেলওয়ে স্টেশনটি। কিশোরগঞ্জ থেকে ছেড়ে যাওয়া 3টি আন্তনগর ট্রেনের একই করুণ পরিণতি। কিছুতেই থামছে না এই অনিয়ম। সরজমিনে গিয়ে দেখা যায় ট্রেনের খাবার বগিতে বিনা টিকিটে যাত্রী ভ্রমণ। ঘটনার আদ্য প্রান্ত জানতে চোখ রাখুন চ্যানেল ওয়ানে। না না অবস্থা কি না কোনো না কোনো আমি আনি নাই। দেখলাম ভাই কিছু বলেন কিছু তো বলেন ভাই, আমি নিরাপত্তা দিতেছি ভাই। কিশোরগঞ্জ রেল স্টেশনে যেখানে প্রতিদিন হাজারো যাত্রী ভরসা করে ট্রেনে চড়েন, সেখানে এখন নিয়মের চেয়েও বেশি চলছে অনিয়মের রাজত্ব। খাবার বগিতে বিনা টিকিটের যাত্রী তোলা থেকে শুরু করে টিকিট কালোবাজারি সবই যেন এখন ওপেন সিক্রেট। ঢাকা থেকে ছেড়ে আসা যেই আন্তনগর কিশোরগঞ্জ এক্সপ্রেস এই মুহূর্তেই আপনারা দেখতে পাচ্ছেন যে কিশোরগঞ্জে প্রবেশ করেছে এবং ট্রেনের নির্ধারিত খাবার বগি, যেটি ব্যবহারের কথা শুধুমাত্র স্টাফ এবং খাবার সরবরাহের কাজে, সে বগিতে প্রায় প্রতিদিন দেখা যায় যাত্রীদের ভিড়। অভিযোগ রয়েছে টিটি থেকে শুরু করে খাবার বগির স্টাফ সহ পুলিশের একটি অসাধু চক্র নির্দিষ্ট অঙ্কের বিনিময়ে বিনা টিকিটের যাত্রী উঠতে দেয় এই বগিতে। রেলওয়ে নীতিমালা অনুযায়ী খাবার বগিতে যাত্রী উঠানো সম্পূর্ণ নিষিদ্ধ, কিন্তু মাঠ পর্যায়ে চলমান এই অঘোষিত যাত্রী পরিবহন শুধু আইনেই ভাঙছে না, ট্রেনের নিরাপত্তাকেও করছে ঝুঁকিপূর্ণ। এই দুই অনিয়ম আসলে একই চক্রের কাজ। একজন টিকিট পায় না, অন্যদিকে খাবার বগিতে টাকা দিয়ে বিনা টিকিটে যাত্রা করতে পারে। এতে রেলওয়ে যেমন রাজস্ব হারাচ্ছে, তেমনি যাত্রীদের নিরাপত্তা ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। আপনাদের যেমনটি দেখিয়েছিলাম তেমনটি কিন্তু বাস্তবেই ঘটে আসছে। রেলওয়ে নিরাপত্তা বাহিনী, পুলিশ সহ টিটি বিনা টিকিটে যাত্রী বহন করছে খাবার বগিতে। তাহলে জনমনে প্রশ্ন, রেলওয়ে মাস্টার সহ রেলওয়ে থানার অফিসার ইনচার্জ, তাদের নজরে কি এসব পড়ে না, নাকি দেখেও না দেখার অভিনয়? বাপ্পি, আপনাকে ধন্যবাদ। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।